হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আসছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে কথা বলবো যারা কিনা কোনো সফটওয়্যার ছাড়া, যেমন অ্যাডোব ইলাস্ট্রেটর এগুলো ছাড়া আপনারা ফটো এডিট করতে পারবেন নেটের মাধ্যমে। মানে কিছু সময় ব্যয় করবেন গুগল থেকে একটা ব্রাউজার ওপেন করতে হবে, জাস্ট সেখানে আপনি পিকচারটা আপলোড করবেন। আপলোড করার পর ওখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা অটো ওখান থেকে রিমুভ করে দেবে। কিছু সময় লাগবে, হয়তো অল্প 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, রিমুভ করে দেবে। তারপর আপনি ওইটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ওটা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ডাউনলোড করতে পারেন, বা ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে চেঞ্জ করে অনেক সুন্দর সুন্দর কালার নিতে পারেন। আর এটা আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা মূলত আমাদের ভিউয়ার্স, আমাদের দর্শক, আপনাদের সাহায্য, হেল্প, আপনাদের কোনো সাবস্ক্রাইব আমাদের অনেকটাই হেল্পফুল হতে পারে। তো যারা এই সোশ্যাল নেটওয়ার্কের বিষয়ে জানতে চান তারা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন বা পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি আমার এই চ্যানেলে মূলত রেগুলার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি। তো চলেন আমরা আমাদের কাজে চলে যাই। তো আমার এখানে দেখেন যে এটা ক্রোম ব্রাউজার, এই জিনিসে দেখেন যে ক্রোম ব্রাউজারটা ওপেন করা আছে। আমি জাস্ট এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে এখানে সার্চ দেই। গুগলে যেরকম আপনারা সার্চ দেন গুগল থেকে সার্চ দিতে পারেন। আর আমি এটা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। জাস্ট এখানে লিখতে হবে রিমুভ, REMOVE, remove.bg লিখতে পারেন, বা রিমুভ লিখলে চলে আসবে, ওটা মূলত ফার্স্টে আসবে। দেখেন আমরা চলে আসছি। আমি যদি এটা গুগলে সার্চ দিই, রিমুভ লিখে যদি সার্চ দিই, শুধুমাত্র রিমুভ লিখে সার্চ দিই, তাহলে দেখেন খালি রিমুভ সার্চ দিচ্ছি আমি, বিজিটা কেটে দিই। এবার রিমুভ সার্চ দিলে দেখবেন যে ওইটাই সবচেয়ে ফার্স্টে আসবে, কারণ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে সাইটটা আছে সেটা মূলত রিমুভ লিখলে ওই সাইটটাই আপনার সবচেয়ে ফার্স্টে আসবে। সো এই যে এখান থেকে এখানে ক্লিক করলে চলে যেতে পারবেন আপনার ভিতরে। সো এই যে এখান থেকে এটাতে যাওয়ার পর দেখেন যে এখানে সিং ইন এর অপশন আছে। আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি লগ ইনও করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাবো যে এখান থেকে ফ্রি আমরা অ্যাকাউন্ট করবো না, অ্যাকাউন্ট না করে এখান থেকে কীভাবে ফটো এডিট করে বের করে নিতে পারি। সো এখান থেকে আমরা এই যে এখানে দেখেন আপলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের যে গ্যালারি সেটা ওপেন হয়ে গেছে, বা যেখানে ফটো আছে আপনি সেই ফোল্ডার এখান থেকে চুজ করতে পারেন। আপনার যে ফোল্ডারের মধ্যে থাকবে, ডকুমেন্টের মধ্যে থাকবে পিকচারটি, সেখান থেকে নিতে পারেন। জাস্ট আমি এখানে 3টা পিকচার আলাদা করে রাখছি। এই দেখেন এটাতে আমার 3টা পিকচার আছে। এখান থেকে জাস্ট একটা পিকচার আমি আগে থেকে নিই, মাঝখানেরটা নিই। এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিচে দেখেন ওপেন আসছে, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে অটোমেটিক এখানে আপলোড হচ্ছে। দেখেন এখানে দেওয়া আছে আপলোডিং হচ্ছে। আপলোডিং হলে মূলত আপনার কাজটা এরা 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে আপনার এটা হইতে। আমার এখানে নেট একটু স্পিড একটু স্লো, সেই জন্য এরকম হচ্ছে। সো এটা মনে করেন যে এখন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যে কিভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে আর কি। তো আপনাদের এই দেখেন এটা হয়ে গেছে, রিমুভ ইট ব্যাকগ্রাউন্ড। সো আপনি এখন চাইলে দেখেন আমাদের পিকচারটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ অবস্থাতে এটা ডাউনলোড করতে পারেন। দেখেন এখানে ডাউনলোড আছে। আর যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ফেসবুকের মাধ্যমেও খুলতে পারেন বা অন্য মাধ্যমে খুলতে পারেন। জাস্ট আমি এখান থেকে ফ্রিতে চাচ্ছি যে অ্যাকাউন্ট খোলা বাদিয়ে নেব, এখন না খুলেই। এখানে জাস্ট ডাউনলোড ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। যেটা ডাউনলোড হয়েছে সেটা মূলত এই যে এখন যেরকমটা আছে পিকচারটা এরকম, মানে ব্যাকগ্রাউন্ডটা আপনার কিছু নাই। সো এখন ব্যাকগ্রাউন্ড আনতে গেলে আমাদের কী করতে হবে, এই যে এডিট, দেখেন এখানে একটা এডিট অপশন আছে। এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশন ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। সো এখান থেকে যে এখানে দেখেন আপনি যেটা সিলেক্ট করবেন সেটাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা যাবে। আপনি এখান থেকে কাস্টম করে নিতে পারেন। এখানে কালার আপনার নিজের মতো সেট করে নিতে পারেন, যা একটা কালারে ব্যাকগ্রাউন্ড দেবেন সেরকম ইফেক্ট এখানে দেওয়া আছে।
যে আপনি সিম্বল এই দেখেন আমি এখানে ব্লু কালার ইয়েলো কালার দিচ্ছি, ইয়েলো কালারটা দেখেন এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালারটা হয়ে গেছে। এখানে অ্যাশ কালারটা দিলে দেখেন অ্যাশ কালারটা চলে আসছে। এখানে এই যে এটা দেখেন যে হোয়াইট, পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। আপনি যারা ভিডিও এডিটিং করবেন সেখানে যদি আপনাদের পিকচার দেওয়ার দরকার পড়ে তাহলে এখান থেকে আপনি ওই যে আগে যেটা দেখাচ্ছি ডাউনলোড করছি সেটাতে কিন্তু একদমই ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল, ওটাতে কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না। জাস্ট এখান থেকে আপনি যদি চান যে আপনার সফটওয়্যার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরে আপনি এখান থেকে দেখাচ্ছে ওইটা আপনি ওখানে ওপেন করতে পারছেন না, তখন এটা নিতে পারেন যে এটাতে যে কোনো একটা কালার নিলে আপনি ওখান থেকে রিমুভ করতে পারেন। জাস্ট এই যে এটা নিলে হবে, এই হোয়াইটটা নিলে হবে। জাস্ট আপনি অন্য একটা কালার নেবেন যেটা আপনার যে পিকচার সেই পিকচারের মধ্যে যে কালারটা নাই, সো এই কালারটা নিলে এখানে নাই, এই কালারটা আপনি ডাউনলোড করতে পারেন। যেখানে ডাউনলোড ক্লিক করলে এখানে ফ্রি ডাউনলোড হবে, কিন্তু এটা রেজুলেশন একটু কম হবে। আর যদি আপনি একটু হাই রেজুলেশন চান তাহলে পরে আপনাকে ওই একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ এটা ফ্রি অ্যাকাউন্ট। ওই একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর ওখান থেকে একটু হাই রেজুলেশনের পিকচার নিতে পারবেন। সো আমি এবারে একটু এডিট করে দেখাই যে এখানে কত সুন্দর এডিট হয়। তো দেখেন এটাতে আমি ক্লিক করছি, এটা দেখেন এই দেখেন হয়ে গেছে পিকচারটা কীরকম হবে। দেখেন এখানে ব্লরের অপশনও দেওয়া আছে, দেখেন এটা হালকা ব্লর, এটা হালকা ব্লর করতে দেখতে পাচ্ছেন হয়তো এখানে যে ব্লর নিচ্ছে। এটা দেখেন আরেকটু ডিপ, এটা দেখেন আরও বেশি ডিপ, মানে ব্যাকগ্রাউন্ডে যা থাকবে পুরোটাই ব্লর হয়ে যাবে। জাস্ট আমি নর্মাল একটু করে দেখাই। এখান থেকে আপনি অনেকগুলা চেঞ্জ করতে পারবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন। মানে এখানে আপনাকে বেশি সময় দেওয়া লাগবে না ভিডিও ফটো এডিট করার জন্য। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেওয়া আছে, আপনি চাইলে আপনার মন মতো যে কোনো একটা ইউজ করতে পারেন, বা অনেক ফটো দেখাচ্ছে এক এক ফটোতে আপনি এক এক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না সেজন্য আমি আরেকটু কমাই দিই, নো করে দিই। সো দেখেন এখানে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এগুলা অনেকটাই জোস, আমার কাছে জোস লাগছে। এই যে এটা দেখেন যে এটা অনেকটা জোস লাগতেছে। সো আপনি এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এটাই মূলত কাজ। এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, সিলেক্ট করলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, আপনাকে কিছু করা লাগবে না। আর পরবর্তীতে কোনো এডিটও করা লাগবে না পিকচারে। সো এটার আমার কাছে মনে হচ্ছে খুবই একটা ভালো ওয়ে যে ফটো এডিট করার জন্য। এই যে দেখেন এখানটা ডাউনলোড ক্লিক করছে, এখানে কিন্তু কোনো ফেড কোনো কিছু আসে নাই। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এডিট করার পর আপনাদেরকে আবার দেখাবো। এই চলেন আমরা দেখে আসি পিকচারটা কেমন হয়েছে। এই দেখেন পিকচারটা অনেকটাই ভালো কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে, যেহেতু এখান থেকে খুবই অল্প সময় এডিট করতে পারছেন। এই দেখেন যেটাতে আমি হোয়াইট দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, যে আপনারা কোনো এডিটরের মধ্যে কাজ করবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো আমি এটা কেটে দিই। এটা এই যে এখান থেকে মনে করেন যে আপনার কোনো কিছু একটা মিস্টেক হয়ে গেছে, তখন এখান থেকে আপনারা দেখেন এরকমভাবে ব্যাক নিয়ে আসতে পারবেন, রিমুভ করতে পারবেন। এই যে এটা যদি রেস্টোর করতে চাই তাহলে দেখেন এখান থেকে রেস্টোর করতে পারবেন, বা আমাদের এখানে মনে করেন যে কোনো কিছু একটা মিস্টেক হয়েছে আপনারা সেটাও এই সিস্টেমটার মাধ্যমে নিয়ে আসতে পারবেন। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মনে করেন যে আপনাদের হারাই গেছে, এখান থেকে মুছতে পারেন নাই, সেটা আপনারা এখান থেকে মুছতে পারবেন। এখানে একটু সমস্যা। সো এটা মূলত আর একটা ভালো ওয়ে যে আপনাদের কিছু পিকচার হতে পারে যে আপনারা কোনো একটা জায়গাতে তুলছেন, সেখানে আপনার কোনো একটা পার্টস বা কোনো একটা কিছু এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু একটা মনে করেন যে ওখানে হারাই গেছে, সেটা আপনি ওইভাবে নিতে পারবেন। তো চলুন এই যে এখানে দুটো অপশন আছে, এই যে এটা বড় ছোটো করে নিতে পারবেন। কার্সারটা দেখেন বড় ছোটো হচ্ছে, বড় ছোটো হচ্ছে, আপনারা সব করতে পারবেন। সেটা কেটে দিয়ে আমি নতুন আরেকটা ফটো এখানে আপলোড দিই। এবার দেখেন যে আরেকটা ফটো আপলোড দিচ্ছি, এটা আপলোড দিয়ে দিলাম। এটা দেখেন নিচে এটা আছে, আপনারা ওইটার সাথে এটা অ্যাডও করে নিতে পারেন। দেখেন এটা হয়ে গেছে মূলত। এবার এখান থেকে এডিটে গেলে আবার সে আগেরটার মতো এটারও মনে করেন যে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট চেঞ্জ করা যাবে। দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে এখানে। আপনারা চাইলে আপনাদের মনের মতো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
এটা মূলত আমার কাছে একটা ভালো মনে হয়েছে যে খুবই শর্ট টাইমে নেটের মাধ্যমে দেখাচ্ছে। আপনার কাছে সিম্পল একটা ফোন আছে যেটাতে ফটো এডিট করার মতো কিছু নাই, কিন্তু আপনাকে এখনই বলতেছে যে এরকম একটা ফটো দিতে হবে যেটা আপনি মনে করেন যে অফিসিয়াল একটা ফটো এডিট করবেন, তখন এখান থেকে এডিট করে দিতে পারেন। যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার নিতে পারবেন, যেখান দেখুন যে কালার নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার, ফটো এডিটের মতোই মনে করেন যেখানকার কাজটা, সেখান থেকে এটা নিয়ে আপনি আপনার যে নর্মালি গ্যালারি আছে সেখান থেকে আপনি ফটোটা সাইজটা এডিট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেওয়া আছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে নিতে পারেন। এখানে সবগুলাই মূলত আমার কাছে ভালো লাগতেছে। এখানে দেখেন, আপনি দেখলে সবগুলাই দেখেন যে গর্জিয়াস কালার বানাচ্ছে, ব্যাকগ্রাউন্ড টিকিটটা কতটা সুন্দর। আর আপনার আমার এটা পিক্সেল কোয়ালিটি একটু খারাপ, কারণ এটা আমি গোল্ডের থেকে ডাউনলোড করছি। সো আপনার পিকচার কোয়ালিটি যদি আরও ভালো হয় তাহলে আপনি এখান থেকে আরও ভালো কোয়ালিটির ফটো ডাউনলোড করতে পারবেন, এডিট করে ডাউনলোড করতে পারবেন। সো এটা মূলত আমার কাছে একটা ভালো মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন এখান থেকে ফ্রিতে। সো আপনারা যারা খুব অল্প সময়ের মধ্যে ফটো এডিট করতে চাইবেন তারা এখান থেকে ফটো এডিট করতে পারেন। আপনার এখান থেকে সব প্লেসে যাওয়ার মতো একটা দেওয়া আছে যে সব প্লেসে আপনি ফটো এডিট করতে পারছেন, মানে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারছেন। দেখেন এটা ডাউনলোড করে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে দেখেন এটাও ফ্রিতে ডাউনলোড করে দিচ্ছি। এই যে দেখছেন এটাতে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমাদের অনেক ভিডিও দেওয়া হবে এইরকম রিলেটেড, মানে কোনো অ্যাপস ছাড়া সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক কাজ করা যায় সেগুলোর বিষয়ে আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগবে তারা আমাদের সাথে থাকবেন বা আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আরও বেশি আগাইতে পারি, আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু থিওরি আনতে পারি এখানে। ওকে, যাদের ভালো লাগবে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যাদের খুবই ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল আইকনটি আছে সেটাও টাইপ করতে পারেন। আর আমাদের ওপরে দেখেন যে আই বাটনে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলের, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা কী ক্যাটাগরি চান সেই ক্যাটাগরি ভিডিও ওখান থেকে পাবেন, বা যেগুলো আপনাদের মিস্টেক মনে হচ্ছে যে এগুলা করার দরকার ছিল সেগুলো আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, বা কোনো কিছু সোশ্যাল নেটওয়ার্ক সম্বন্ধে জানতে চাইলে সেগুলো আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।